আমাদের আগামী 28 তারিখে আমাদের নেত্রী, আমাদের দিদি। আপনি আসার পরপরই উনি বেরিয়ে গেলেন। আমি দেখিনি কাউকে। আপনি এই কাকে বিবাদ বলছেন? নিয়ে আমি দলে কি আলোচনা হলো কিছু? না 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 না, আমি দেখতে পাইনি। আপনি অর্জুন সিংকে দেখেননি? দেখতে পাইনি আমি তো গেলাম, তখন তো কাউকে দেখতে পেলাম না। কিন্তু সাংসদ বিধায়ক বিতর্কে জড়িয়ে পড়েছেন, দলের যে শীর্ষ নেতৃত্ব উপস্থিত তারা কোনো আলোচনা করেননি? না না, এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সেদিনকে প্রোগ্রাম 28 তারিখে প্রোগ্রাম কিভাবে হবে, অনুষ্ঠিত হবে, কে কোথা দিয়ে আসবে, কত লোক নিয়ে আসবে, এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা। আপনি আসার পরপরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। না, আপনি বলছেন অর্জুন সিংকে দেখতে পাননি আপনি? না, আমি একটু পাশে বসেছিলাম, যেহেতু হল ভরা ছিল, আমি একটু সাইডে বসেছিলাম। কিন্তু আপনি আসার পরে উনি বেরিয়ে গেলেন, কি বলবেন? সোমনাথ দা, একটা কথা বলছি, সামনে 24-এর নির্বাচন, তার আগে এই সাংসদ বিধায়কের দ্বন্দ্ব এটা দলকে ক্ষতিগ্রস্ত করছে? না, একদম নয়। দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো। কি সাদা কালো মনে কে করছেন? সাদা, কে কালো? পরে বলবো, এখন আমার নেত্রীরা এসছেন। না না, আপনি নিয়ে এসছেন, আপনি সেটা দল আমার মাথার উপরে, আমি দলের বাইরে কিছু নই। আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে। আমি সোমনাথ শাম, আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এবং দলের ঝান্ডা আমার সাথে আছে, তাই আমার অস্তিত্ব। এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি না। কে সাদা কে কালো, অর্জুন না আমি বললাম মানুষ বুঝতে পারবে, যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলো, সেটা মানুষ বুঝে যাবে।